আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে সেই মিনি রাশিয়া এবং আই লাভ ঈশ্বরদীর সেই সুন্দরতম জায়গা সারাঘাটকে নিয়ে। ঈশ্বরদীর সারাঘাটের সৌন্দর্য সেই আগে থেকেই ছিল, বর্তমানে আই লাভ ঈশ্বরদী এটা স্থাপন করার পর আরও সৌন্দর্য বেড়ে গেছে এবং এই শুক্রবারে প্রায় ঈশ্বরদীর অর্ধেক মানুষ এই সারাঘাটে বেড়াতে গিয়েছিলো এবং শুধুমাত্র আই লাভ ঈশ্বরদী এর ছবি তোলার জন্য অনেক মানুষ গিয়েছিল। সেই সাথে আমরা আজকে তুলে ধরবো সেই সৌন্দর্য আমাদের সারাঘাটের এবং সাথে সাথে থাকছে আমাদের ঈশ্বরদীর সেই গ্রিন সিটি সৌন্দর্য এবং এই গ্রিন সিটি বলা হয় আমাদের একটা ছোটোখাটো মিনি রাশিয়া। তো আমার ডোরেমন আপনাদের দেখাবে আজকে এই মিনি রাশিয়ার কিছু সৌন্দর্য এবং সুন্দর মুহূর্তগুলা। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সব বন্ধু বান্ধবরা মিলে প্ল্যান করলাম যে আই লাভ ঈশ্বরদী দেখতে যাবো কেমন স্থাপনা হয়েছে। সেজন্য আমরা বের হয়ে পেলাম আই লাভ ঈশ্বরদীর জন্য ঈশ্বরদী সারাঘাটের দিকে। খুব কম সময়ে বাইক নিয়ে আমরা পৌঁছে গেলাম ঈশ্বরদী চানমারির দিকে। চানমারির থেকে ভিতরে ঢুকে দেখি শুধু বালু আর বালু, শুধু বালুর রাস্তা। এগুলা বালু এত উপরে উঠে যায় যে মনে হয় যে বড় বড় বিশাল পাহাড় বানানো হয়েছে। তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই সারা মারবার না কি স্কুলের নাম আবার ভুলে গিয়েছি, হয়তো আবার দেখলে আবার মনে পড়ে যেতে পারে। আবার আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই ঈশ্বরদী সারাঘাটে। আমরা আসলাম সেই দুপুরবেলায়, বিকাল হওয়ার একটু আগে, অনেক ভিড় ছিল না সেভাবে, সেজন্য আমরা দু একটা ছবি তুলতে পারছিলাম। আর তারপরে আমরা একটু আই লাভ ঈশ্বরদী এর দু একটা ভিডিও এবং ছবি নিতে শুরু করলাম। খুব সুন্দর লাগতো দেখতে আই লাভ ঈশ্বরদী, পাশে আমাদের সেই পদ্মা নদী। এর সাথে আমরা আমার ডোরেমনকে উড়াল দিলাম এবং আই লাভ ঈশ্বরদী এর সুন্দর সুন্দর ফুটেজগুলো নিতে আরম্ভ করলাম। এখান থেকে প্রায় পারমাণবিক চুল্লি দেখা যায়, আমাদের আবার ব্রিজ দেখা যায়, সুন্দর সুন্দর পরিবেশ দেখা যায়, বসার জায়গা আছে, খুব সুন্দর পরিবেশ আমাদের এই ঈশ্বরদী সারাঘাটে। এবং শুক্রবারে প্রায় অনেক ভিড় ছিল, এই শুক্রবারে প্রায় অনেক মানুষ গেছিলো এবং অনেক কেউ আই লাভ ঈশ্বরদী এর সাথে ছবি তুলে অনেকগুলো পোস্ট করছিল ফেসবুকে। দেখলাম যে এই আই লাভ ঈশ্বরদী নিয়ে ভিডিও করে সেই ভাইরাল হয়ে যায়। আর আমার একটা ভিডিও গিয়েছিলো প্রায় 22K এই ঈশ্বরদী সারাঘাটকে নিয়েই। ঈশ্বরদী সারাঘাট এখন খুব জনপ্রিয় একটা জায়গা হয়ে উঠেছে, সেজন্য আবার চলে আসছে আমি ঈশ্বরদী সেই সারাঘাটে। আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে বর্তমানে ঈশ্বরদীর মধ্যে ঈশ্বরদী সারাঘাটের পরবর্তীতে মানে কোন জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর। তো সেখানে আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, বন্ধু বান্ধব নিয়ে যাবো, একটু ঘুরবো ফিরবো, কারণ ঈশ্বরদীর জায়গাটাই মানে অনেক সুন্দর রয়েছে। আর ঈশ্বরদীর সবগুলো জায়গায়, ঈশ্বরদী পাকশি, ঈশ্বরদী রূপপুরের দিকে খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেখানে ঘুরে আসতে পারবেন আপনারা। তো সেখানে আমরা যাওয়ার ট্রাই করবো এবং এখান থেকে দেখা যাচ্ছে আমাদের ঈশ্বরদী পারমাণবিক চুল্লি। তো আমরা সব বন্ধুরা একটু ফুটেজ নিয়ে নিচ্ছিলাম, কাছে ডাকছিলাম ডোরেমনকে এবং থামাচ্ছিলাম, আবার বলছিলাম যা এবার দূরে যা। তো আমরা সব একটা প্ল্যান করে ভিডিও নিয়ে নিচ্ছিলাম এবং দূরে চলে যাচ্ছিলাম আমার ডোরেমন। তো সারাঘাটের ফুটেজ নিয়ে আমরা বের হয়ে পড়ছিলাম সারাঘাট থেকে, এবং সারাঘাট থেকে আমরা যাচ্ছিলাম আর এবার সেই মিনি রাশিয়া, অর্থাৎ সে আমাদের গ্রিন সিটির উপরে। তো সেখান থেকে যাওয়ার আগে আমাদের দু একটা তেল পাম্পের তেল ভরা নিলাম। তারপরে আমরা সেই যাওয়ার পথে দেখলাম যে কি একটা বাজার লাগছে, সেখানে বাজারের নাম অবশ্যই আমি ভুলে গেছি। তারপর দেখতে দেখতে চলে আসলাম আমি না রূপপুর গ্রিন সিটি। আর আমাকে এই গ্রিন সিটিতে খুব সুন্দর লাগে, কারণ উঁচু উঁচু বিল্ডিং সেই হিসেবে আমাদের ঈশ্বরদীতে কোনো জায়গায় নাই, এই গ্রিন সিটি শুধু রয়েছে। সেজন্য আমি ভাবছিলাম যে ডোরেমনকে নিয়ে একটা ভিডিও বানাবো এখানকার, কারণ এখানে অনেক রাশিয়ানরা থেকে খুব ভালো লাগে, এখানে অনেক মানুষ যায় এবং দোকানপাট এভাবে বেড়েছে যে মনে হয় একটা শহর, একটা মানে প্রকৃত শহর এখানে গড়ে উঠেছে এবং বিল্ডিংগুলো খুব মানে নির্মিত, মানে খুব সুন্দর আকারে নির্মিত হয়েছে। সেজন্য এখানকার ফুটেজগুলো খুব সুন্দর হয়। এর সাথে আমরা ভিডিওতে দেখালাম আজকে সারাঘাট এবং আমাদের সেই মিনি রাশিয়া। তো ভিডিও যদি ভালো থাকে এবং ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এবং সাথে আছে আমি সৌদিয়ান বই রহনু কলিম। তো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।